আজকে বাসায় নিজ হাতে পাস্তা বানাবো এবং সেটা রান্না করেও আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি আটা দিয়ে পাস্তাটা বানিয়ে নিব। খুবই সহজ এবং খুবই অল্প সময়ে পাস্তাটা হয়ে যায়। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হবে। আর পাস্তা বানানোর জন্য এখানে আমি নিয়েছি আটা, ময়দা নেইনি। আটা ২ কাপ নিয়েছি। আমি বেশি করেই বানাবো। তার সাথে আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম, মানে হাফ চা চামচের মতো লবণ দিয়েছি এবং পানি দিয়ে একটা রুটি বানানোর মতো করে ডো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম সফট নরম ডো হয়েছে। এখন বিশাল বড় একটা রুটি বানিয়ে নিব। মোট কথা বড় রুটি বানিয়ে আমি ছোট ছোট করে কেটে নিব। আর কাটার জন্য আমি এখানে কুকি কাটার ব্যবহার করেছি। আপনারা চাইলে বোতলের মগও ব্যবহার করতে পারেন। রুটিটা কিন্তু একটু মোটা হলে পাস্তাটা খেতে বেশি ভালো হয়। আর দেখতে পাচ্ছেন আমি ডিজাইনটা কিভাবে করে নিচ্ছি। সিমের যে ফুল হয় সেই ডিজাইনটা আমি করে নিচ্ছি। বিভিন্ন ডিজাইনের আপনারা করে নিতে পারেন। আর আমার মেয়েটাও আমার সাথে ট্রাই করছে কিভাবে আমি বানাচ্ছি। ওকে আমি শিখিয়ে দিয়েছি, মাশাআল্লাহ ও শিখে নিয়েছে এবং সাথে সাথে এই সিমের ফুলটা বানাতে পেরেছে। কি সুন্দর করে বানিয়েছে মাশাআল্লাহ। এখানে আমি পুকি ডিজাইনটা করে নিয়েছি। আর পুকি ডিজাইনটা আরিয়ানার বেশি পছন্দ হয়েছে। ছোট বাচ্চারা পুকি ডিজাইনটা বেশি পছন্দ করে। দেখুন এখানে ২ কাপ আটা থেকে কতগুলো পাস্তা বানিয়ে ফেলেছি মা মেয়ে মিলে। আর পাস্তাটা এখন সিদ্ধ করার পালা। এজন্য এখানে আমি পানি দিয়েছি। তার সাথে আমি দিয়ে দিলাম একটু সয়াবিন তেল। তেলটা কিন্তু মাস্ট দিতে হবে, না হলে কিন্তু পাস্তাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ফুটন্ত পানির মধ্যে পাস্তাগুলো ছেড়ে আমি এভাবে ৫ মিনিট একটু নেড়ে চেড়ে নিব। চুলার পাশে দাঁড়িয়ে থেকে ৫ মিনিটের মতো সিদ্ধ করলে হয়ে যাবে। এখন আমি এটা উঠিয়ে নিব। আর এটা উঠিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে খুব সুন্দর থাকবে, কোনোটার সাথে কোনোটা লেগে যাবে না। আজকে আমি চিকেন দিয়ে পাস্তাটা রান্না করব, যার সাথে ভেজিটেবল, ডিম সবকিছু অ্যাড করব। খেতে মাশাআল্লাহ মনে হয় অনেক ভালো হবে। এজন্য চিকেন গুলো আমি কিউব করে কেটে নিয়েছি, সরি কিউব কেটেছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সাথে আমি গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কুচি কুচি করে কেটেও নিতে পারেন। এবং তার সাথে আমি নিয়েছি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ এবং টমেটো। এগুলো সব একসাথে দিলে এমনিতে পাস্তা অনেক মজা লাগবে। এখন তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তার সাথে এখন কেটে রাখা মুরগির মাংসগুলাও দিয়ে দিলাম এবং সাথে আদা বাটা, রসুন বাটা দিয়েছি। সামান্য সামান্য করে দিয়েছি। তার সাথে গোলমরিচ গুঁড়া দিয়েছি, মরিচ গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি এবং একটু সয়া সস দিয়েছি। দিয়ে এগুলা খুব ভালো করে রান্না করে নিতে হবে। বেশি সময় রান্না করার প্রয়োজন নেই। ৫-৭ মিনিট রান্না করলে হয়ে যাবে। চিকেনটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এগুলো আমি একটা বাটিতে উঠিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এখন সেই তেলের মধ্যে গাজর, টমেটো দিয়ে দিলাম। তার সাথে আমি একটু গোলমরিচ গুঁড়া, লবণ দিয়েছি জাস্ট। এগুলা দিয়ে একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। যখন এই রান্নাটা হয়ে যাবে তখন এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি। আর ডিমের সাথে আমি একটু লবণ দিয়ে দিব। দিয়ে এগুলা খুব ভালো করে একটু ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে ভাজছি। আপনারা সবাই কম বেশি নুডলস, পাস্তা রান্না করতে পারেন। কিন্তু আমি বাসায় যেভাবে রান্না করি পাস্তা বা নুডলস, সেটাই আপনাদের সাথে শেয়ার করে আপনারাও হয়তো বা খুবই ভালো দৃষ্টিতে দেখেন। ভেজিটেবল, ডিম একসাথে খুব সুন্দর করে রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি সেই পাস্তাটা দিয়ে দিলাম। তার সাথে আমি দিয়েছি এখানে ভেজে রাখা চিকেন, কাঁচামরিচ কুচি দিয়েছি এবং এখানে আমি টমেটো সস দিয়েছি আর দিয়েছি সয়া সস। এগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে আজকের পাস্তা রান্না। আর মাশাআল্লাহ আজকের পাস্তা রান্নাটা অনেক মজা হয়েছে। আমি খুবই মজা করে খেয়েছি। তার সাথে আরিয়ানার কাছে অনেক ভালো লেগেছে। মোট কথা বাসায় যে খেয়েছে তার কাছে অনেক ভালো লেগেছে। আর আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।